ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এর এর আগের ক্লাসে আমরা জেনে এসেছি কি উন্নতি কোণ মানে সবসময় নিচে থাকে। ওকে, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা কত? তো দূরত্ব উচ্চতা বইয়ে এরকম পিছিয়ে বা এগিয়ে অনেক ধরনের ম্যাথ আসে। যে এরকম বলে পিছিয়ে গেলে কি হবে, এগিয়ে গেলে কি হবে। তো আমরা জানি দূরত্ব উচ্চতার চ্যাপ্টারের যদি আমরা সম্পূর্ণ চিত্রটা অঙ্কন করতে পারি একবারে সম্পূর্ণ ম্যাথটাই ক্লিয়ার হয়ে যায়। তো এই চিত্র আঁকতে সবসময় ঝামেলা করে এই পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া। তো তার জন্য মাথায় রাখবে সবসময় প্রশ্নে যদি দেখো পিছিয়ে যাওয়ার কথা তাহলে সবসময় তুমি কাজ করবে এগিয়ে যাবে, এগিয়ে যাবে। এখন কিছু বুঝো নাই, তো যখন আমরা ম্যাথটা করতেছি তখন আরো ক্লিয়ার হবে। ভূতলের কোন স্থানে, তাহলে মনে করো ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে মনে করি আমি আর এই একটি স্তম্ভ, স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ বলছে, তাহলে উন্নতি কোণ সবসময় কোথায় থাকে? নিচে থাকে। তাহলে উন্নতি কোণ থাকবে নিচে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, তোমরা জানো কি 60 ডিগ্রির ক্ষেত্রে সব সময়ের জন্য লম্ব বড়, ভূমি ছোট। ওই স্থান থেকে মানে এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে যেতে বলছে। তাহলে দেখো এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে যাওয়া মানে কি এদিকে পিছিয়ে যাওয়া, বাট আমি বলছিলাম কি পিছিয়ে যাওয়া বললে সব সময়ের জন্য এগিয়ে যাব। তাহলে দেখো এইখান থেকে কত মিটার পিছিয়ে যেতে বলছে? 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে 25 মিটার আমরা এগিয়ে যাব। মানে ওরা পিছিয়ে যাওয়ার কথা বললে আমি বাস্তবে কাজ করব, এগিয়ে যাব। 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে 25 মিটার আমি পিছিয়ে গেছি, তাহলে উন্নতি কোণ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে এইখানে উৎপন্ন করছে 30 ডিগ্রি। আমাকে বলছে এই স্তম্ভটির উচ্চতা কত, তাহলে এই স্তম্ভের উচ্চতাটা বের করতে বলছে। আর স্তম্ভটির ভূমির দৈর্ঘ্য আমি মনে করি এক্স, আর এখান থেকে কত মিটার আমরা পিছিয়ে গেছিলাম? 25 মিটার। এটা একটু নাম দেই, এ বি সি ডি। এরকম ম্যাথ আসলে সর্বপ্রথম আমরা ক্ষুদ্রতম ত্রিভুজ নিয়ে কাজ করব, তারপর বৃহত্তম ত্রিভুজ নিয়ে কাজ করব। এই সম্পূর্ণ ত্রিভুজটায় দুইটা ত্রিভুজ আছে তাই না? একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ আর একটা এ সি বি ত্রিভুজ। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে এ বি সি ত্রিভুজটা ক্ষুদ্রতম ত্রিভুজ। তো প্রথমে আমরা এ বি সি ত্রিভুজ থেকে একটা ইকুয়েশন বের করব, ওই ইকুয়েশনের সাহায্যে এ বি ডি ত্রিভুজের সাহায্যে ম্যাথটা সলভ করব। তাহলে এখানে আছে কি এ বি সি ত্রিভুজের, তাহলে আমরা লিখি প্রথমে ত্রিভুজ এ বি সি এর। দেখেন এখান থেকে ত্রিভুজ এবিসি এর একটা আছে এক্স, একটা আছে এইচ। তাহলে এক্স আর এইচ কি মিন করে? একটা ভূমি একটা লম্ব। সম্পর্ক কার? ট্যান থিটার। তাহলে লিখবো কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হইছে এইচ, ভূমি হইছে এক্স। লম্ব লিখবো কি ট্যান থিটা, থিটা মানে কত? 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। দেখো ট্যান 60 ডিগ্রি মান কত? √3। তাহলে 60 ডিগ্রি মান লিখবো কি √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এটার নিচে একটা 1 আছে মনে করো, তাহলে গুণ করলে হবে কি এইচ ইজ ইকুয়াল টু √3 এক্স। এইটার নাম দাও 1 নং। এবার আমার প্রথম কাজ ছিল কি ক্ষুদ্রতম ত্রিভুজ নিয়ে কাজ করা, দ্বিতীয়ত বৃহত্তম ত্রিভুজ নিয়ে কাজ করা মানে এ বি ডি ত্রিভুজ নিয়ে। তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে লিখতে পারি কি, আবার দেখো এটা আছে ভূমি আর এটা হইছে লম্ব। তাহলে এখানে বিডি এর মান লেখা যায় কি দেখো তো, বিডি বিডি ইজ ইকুয়াল টু লেখা যায় কি, দেখো বি থেকে আমি ডি তে রওনা হয়েছি, তাহলে হবে কি বি এক্স পাইছি বিসি তে, আবার এখানে পাইছি 25, তাহলে লেখা যায় না বিসি প্লাস সিডি। তাহলে বিসির মান এক্স, সিডির মান 25। তাহলে দেখো বিডির মান হইছে এক্স প্লাস 25 আর এটা হইছে উচ্চতা, তাহলে এটা লম্ব বাই ভূমি। তাহলে সম্পর্ক কার? মানে এটা হইছে আমার লম্ব এবং ভূমির মান দেয়া আছে, সম্পর্ক হইছে ট্যান থিটার। তাহলে ট্যান থিটার সূত্র আবার ইউজ করবো, তাহলে তখন ত্রিভুজ হবে কি এ বি ডি। তাহলে কি ত্রিভুজ এ বি ডি এর
tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। ওকে, tan থিটার মান কত 30 ডিগ্রি। দেখো ফার্স্টে আমরা থিটা ধরছি 60 ডিগ্রি মানে ক্ষুদ্রতম, তারপর বৃহত্তম মানে কি 30 ডিগ্রি এই সম্পূর্ণটা। এবির মান কত 23, বিডির মান হচ্ছে কত 25 প্লাস এক্স। এবার দেখি tan 30 ডিগ্রি মান কত 1/√3 ইজ ইকুয়াল টু এইচ বাই 25 প্লাস এক্স। এবার কোনাকুনি গুণ করি মানে আর গুণন করি, লেখা যায় কি 25 প্লাস এক্স ইজ ইকুয়াল টু h√3। এবার দেখেন এইচ এর মান কত √3x, তাহলে আমরা এই এইচ এর মানটা এইখানে বসাই দেবো। তাহলে 25 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এইচ এর মান কত √3x ডট এখানে √3 মানে আমি এইচ এর মানটা এতটুকু বসাই দিছি √3x। এবার দেখি কি আমরা জানি কি √3 দুইটা থাকলে কি একটা 3 লেখা যায়, √2 দুইটা মানে কি একটা 2 লেখা যায়। তাহলে দেখেন দেখা যায় কি 25 প্লাস এক্স, √3 দুইটা মানে একটা 3 আর এক্স। এবার দেখেন এখানে 25 প্লাস এক্স আছে, এক্স কিভাবে আছে প্লাস আকারে, তাহলে এদিক গেলে কি হবে মাইনাস। তাহলে লেখা যায় কি 25 ইজ ইকুয়াল টু 3x মাইনাস এক্স। তো 3x থেকে একটা এক্স গেলে থাকে কত 2x। তাহলে এই x এর সাথে 2 কিভাবে আছে গুণ আকারে, তাহলে এদিক গেলে কি হবে ভাগ। তাহলে এই লাইনটার নিচে লেখা যায় কি x ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে 2 গুণ আকারে আছে 25 এদিকে আসলে ভাগ হবে, তাহলে 25/2। এখানে আসবে 12.5 মিটার। তাহলে এই x এর মান 12.5 মিটার, আমাকে বলছে কি উচ্চতা বের করতে মানে এইচ এর মান। তাহলে দেখো আমি 25 মানে এই বিডির মান জানি x প্লাস 25, তাহলে x এর মান এখানে বসাই দিয়া আমি এবির মান বের করতে পারি। তো আমরা জানি কি x এর মান জানি, আবার এইখান থেকে ইকুয়েশন পেয়েছিলাম কি x মানে কি x ইজ ইকুয়াল টু জানি h ইজ ইকুয়াল টু জানি x √3 একটু আগে বের করছিলাম। তাহলে h ইজ ইকুয়াল টু জানি কি x√3, তাহলে x এর মান আমরা জানি কত 12.5 ইন্টু √3। তাহলে 12.5 এবং √3 করলে যতটুকু মান আসবে সেইটা হচ্ছে আমার এই টোটাল উচ্চতার মান। আশা করি বুঝতে পারছেন। তা আমি আবার সামারাইজ করি। ফার্স্টে আমার এ বি সি একটা এরকম চিত্র টাকবো, চিত্রে ক্ষুদ্রতম ত্রিভুজ কোনটা সেটা বুঝতে হবে। ক্ষুদ্রতম ত্রিভুজ কোনটা এ বি সি। এ বি সি ত্রিভুজ থেকে কি পাই, এটা হচ্ছে লম্ব আছে ভূমি আছে, সম্পর্ক কি tan থিটা। tan থিটা কি লম্ব বাই ভূমি। তখন লম্ব বাই ভূমি ইউজ করে একটা ইকুয়েশন বের করছিলাম কি h is equal to √3x, h is equal to √3x মানে প্রথম কাজ কইরা এই যে h is equal to √3x ফার্স্ট ত্রিভুজ থেকে পেয়েছি। এবার সেকেন্ড ত্রিভুজ মানে সম্পূর্ণ ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ সম্পূর্ণটা থেকে আমার কাজ করতে হবে। তখন দেখতে পেয়েছি কি আমার ভূমি আছে লম্ব আছে, সম্পর্ক কি tan থিটা। tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। tan থিটার মান কত 30 ডিগ্রি। এবির মান কত এইচ আর বিডির মান কত 25 প্লাস এক্স। কিভাবে হয়েছে 25 প্লাস এক্স বিসি প্লাস সিডি, কারণ আমার বি আর ডি মানে কি লেখা যায় কি বিসি প্লাস সিডি। এই এবির মান লিখছি এইচ, তারপর বিডির মান হচ্ছে কি 25 প্লাস এক্স লিখেছি। এবার দেখেন আর গুণন করছি, আর গুণন করে পাইছি কি 25 প্লাস এক্স ইজ ইকুয়াল টু h√3। এখন দেখেন আমরা জানি কি এইচ এর মান জানি কি √3x, তাহলে আমরা লিখছি কি এইচ এর মানটা লিখে দিছি এখানে √3 আছে আর সম্পূর্ণটা লিখে দিছি 25 প্লাস এক্স ইজ ইকুয়াল টু √3 মানে কি একটা 3 আর এক্স আছে এক্স। তাহলে 25 সমান লেখা যায় কি 3x থেকে এই প্লাস আছে এদিকে গেলে কি হবে মাইনাস, 3x থেকে একটা এক্স গেলে 2x থাকে, এখানে 2 এর সাথে x কিভাবে আছে গুণ আকারে, তাহলে এদিকে গেলে কি হবে ভাগ হবে। তার জন্য এখানে হয়েছে কি 25 কে 2 দ্বারা ভাগ হয়েছে 12.5, এটা হচ্ছে x এর মান। আমরা ফার্স্ট যে ইকুয়েশন লিখছি যে 1 নং এর মান এই যে x ইজ ইকুয়াল টু h ইজ ইকুয়াল টু x√3, তো সেইখানে আমার x এর মানটা বসাই দিলেই আমরা টোটাল স্তম্ভের উচ্চতাটা পেয়ে গেছি। তোমাদের কাজ থাকবে বই অনুশীলনীর 11, 12, 13 সহ বোর্ড বইতে যতগুলা মানে তোমার 2025 সাল থেকে 2028 সাল বা 16, 17 পর্যন্ত যতগুলা এই টাইপের ম্যাথ আছে
সবগুলো সলভ করবে।